তো ভাগশেষ উপপাদ্য বুঝতে হলে আগে আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করব। উদাহরণ দিয়ে যদি শুরু করি তাহলে তুমি ভাগশেষ উপপাদ্য খুব সহজে বুঝতে পারবা। তো এখানে আমাদের একটা উদাহরণ আছে p of x x কিউব মাইনাস 8 স্কয়ার প্লাস 6x প্লাস 60 বহুপদীকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখানে তোমার প্রশ্নতে এখানে যেটা দ্বারা ভাগ করতে বলবে ওটাকে আগে আমরা একটু সিপাই নেব। প্রথম কি এখানে x প্লাস 2 কে আমাদেরকে ভাগ করতে বলছে, তাহলে আমরা কি করব x প্লাস 2 কে একটু আমরা সিপাই নিয়ে 0 লিখব। তো x প্লাস 2 কে 0 লিখছি, তাহলে আমরা x ইকুয়াল কি লিখতে পারি প্লাস 2 পেছে গেলে মাইনাস 2, তাহলে x এর মান কত হবে আমাদের মাইনাস 2। তাই এই জিনিসটা আমরা এখানে মানে আগে দিয়ে এটা আমরা করব, ঠিক আছে। তাই এই জিনিসটা আমরা ম্যাথও অ্যাপ্লাই করব। ধরো আমি সমাধান করি, ধরো সলভ, মানে এটা কিভাবে করব দেখাই তোমাকে। তো প্রথম লিখবা এখানে বা নাও যেটা লিখতে পারো, এখানে x প্লাস 2 ইকুয়াল 0 লিখবো, এরপরে লিখবা x ইকুয়াল কত মাইনাস 2, এরপর লিখবা দেওয়া আছে প্রশ্নটা লিখবা যে উদ্দীপক হতে পারে বা দেওয়া আছে প্রশ্নটা লিখবা, এরপরে p of x লিখবা, তারা x কিউব মাইনাস 8 স্কয়ার প্লাস 6x প্লাস কত 60, মানে এটা না। তো আমরা এখানে x এর মান কত বার করছি, এটারে x এর মান কত বার করছি আমার মাইনাস 2 বের হইছে, মানে এখানে p of x না আমার p of x এর জায়গায় আমি মাইনাস 2 দিব, মানে এখানে যে জায়গায় x আছে ওই জায়গায় আমি কি মাইনাস 2 বসাবো। 2 বসাই ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমি যা রেজাল্ট পাই তাই কি হবে আমার আনসার। তাহলে বুঝতে পেরেছো এই অঙ্কটা কত সোজা, মানে তোমাকে যেটা দ্বারা ভাগ করতে বলবে ওইটাকে আগে সিপাই নেবা, সিপাই নি যা পাইবা x এর মান যা পাইবা তা এখানে x এর জায়গায় শুধু রিপ্লেস করে দেবা। কত আসবে আমাদের আনসার, কত আসবে 8 আসবে। তোমরা এটা ক্যালকুলেট করবা, ঠিক আছে। যদি না পারো আমি এর পরবর্তীতে ক্যালকুলেটরের বিভিন্ন হ্যাকস নিয়ে তোমাদের ভিডিও দিব, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। আমার একটা ফাংশন আছে ধরো p of কত x, এটাকে আমি x মাইনাস a দ্বারা ভাগ করব, মানে ধরো আমার ফাংশনটা কত p of x, এটাকে আমি ভাগ করব কত x মাইনাস a দ্বারা। যদি p of x কে x মাইনাস a দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমার ভাগফল হইব p of a। বুঝতে পেরেছো? আমি আবার বলি, একটা ফাংশন আমার বহুপদী হচ্ছে p of x, p of x কে আমি x মাইনাস a দ্বারা ভাগ করব, তাহলে আমার আনসার আসবে ভাগশেষ আসবে কি p of a। এটা হচ্ছে আমার ভাগশেষ উপপাদ্য। এই কারণে যেহেতু এটা আনসার x মাইনাস a, এই কারণে আমরা এটাকে সিপে নি। ধরো ওই সময় কি আমার ছিল x মাইনাস 2 ছিল না, এখানে 0 দিই, এরপরে x ইকুয়াল মাইনাস 2 লিখছি, মানে এইভাবে। এই কারণে আমরা সিপে নি। দেখো এখানে আমার a হলো, এখানে কি a হবে, এই কারণে আমরা x এর মানটাকে আলাদা করে বার করে অঙ্ক থেকে রিপ্লেস করে করি। তাহলে বুঝতে পারছো ভাগশেষ উপপাদ্যটা কি। উৎপাদক উপপাদ্য হচ্ছে, আমি সংজ্ঞাটা লিখছি, সংজ্ঞাটা সবাই খাতা তোলো। এটা যে যদি p of x ধনাত্মক মাত্রার বহুপদী হয় তাহলে p of a যদি 0 হয় তবে p of x এর একটি উৎপাদক হবে x মাইনাস a। তো আমি এটার প্রেক্ষিতে একটা প্রবলেম লিখছি, প্রবলেমটা একদম সিম্পল। এটা তোমরা ক্লাস 6 এও পারো, ওই যে আমাদের মিনিট টার্ম যে পদ্ধতি আছে ওই নিয়মে করতে পারবা, কিন্তু আমরা এটা ওই নিয়মে করবো না, আমরা এই নিয়মে করবো। এটা তো ছোট, একেবারে ছোট চিলড্রেনের ম্যাথ, কিন্তু এটা কিন্তু এরপরে যেগুলো আসবে এগুলো কিন্তু এটা একদম ছোট, মানে বোঝানোর জন্য আমি দিছি। এরপরে যেগুলো আসবে আর বড় বড় কিন্তু ইজি। তো দেখো বুঝো, প্রথমে আমরা কি করব, আগে ম্যাথ কিভাবে করি আগে দেখো। আমি সলভ করতেছি। ধরো আমরা প্রথম প্রশ্নটা লিখবো, এখানে দিয়ে প্রশ্নটা লিখবো, এখানে প্রশ্নটা লিখে ধরো p of x সমান কি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে আমার সংজ্ঞাটা হচ্ছে কি p of x ধনাত্মক মাত্রার বহুপদী। এটা তো বহুপদী আগে, ঠিক আছে না, এটা বহুপদী হয়। তবে p of a যদি 0 হয় তাহলে আমরা এখানে x এর জায়গায় যে একটা মান বসাবো, মানে এর মধ্যে p of a যদি 0 হয় তাহলে x এর জায়গায় আমরা প্রথম 1 বসাবো, এরপরে 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, -1 বসাবো, -2 বসাবো, যা খুশি তা বসাতে পারবো। বসায় যদি আমার আনসারটা 0 আসে তাহলে মনে করবো ওইটার একটা উৎপাদক হচ্ছে এটা। যেমন আমরা p of ধরো ক্যালকুলেটর p of x জায়গায় আমরা 1 বসাই, 1 বসাই দিলে 1 স্কয়ার, এরপরে 5 into 1, এরপরে প্লাস 6। তো এটা ক্যালকুলেশন করলে কি 1 হবে আমাদের রেজাল্ট। দেখো তারপরে 1 স্কয়ার 5, তাহলে 1 minus 5 plus 6, তাহলে আমাদের কি 1 হয় না, আমাদের आंसर হয় কত, আমাদের 2 হয়। তাহলে এমন একটা মান বসাইতে হবে যাতে p of x আমাদের 0 হয়। দেখো আমরা যদি p of x এর জায়গায় আমরা 2 বসাই তাহলে দেখো 2 এর উপরে স্কয়ার দিলে 2 স্কয়ার 5, এরপর x এর জায়গায় 2 দিব, এরপর 6 দিব। তো 2 এর উপরে স্কয়ার দিলে কত 4, আর
5 দুগুণে কত 10 প্লাস 6। তো আমাদের 4 আর 6 যোগ করলে কত 10 মাইনাস 10 সমান কত 0 হয়েছে। তাহলে আমার এখানে 2 বসালে আমার এই বহুপদীটা 0 আসে। তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে বলছে পি অফ এ যদি 0 হয় তাহলে কি x মাইনাস এই হবে এক উৎপাদক। তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে x আছে, তাহলে আমি বলতে পারি x মাইনাস যেহেতু 2 বসে 0 হয়েছে, তাহলে সংজ্ঞা অনুসারে আমি বলতে পারি এখানে ধরো যেহেতু x আর এখানে 2 বসে 0 হয়েছে, তাহলে আমি বলবো x মাইনাস 2 এই প্রশ্নটার একটা উৎপাদক। x মাইনাস 2 মানে পি অফ x, মানে পি অফ x বহুপদীর একটি একটি কি উৎপাদক, বুঝছো? তো এটা যেহেতু উৎপাদক, বুঝতে পেরেছো? তাহলে আমি আবার বলি, আমি x এর জায়গায় 1 বসাবো, -1 বসাবো, 2 বসাবো, -2 বসাবো, বসাই যদি মান 0 আসে তাহলে কি করব, যেটা মান 0 যেখানে এখানে 2 এর মান 0 আছে, তাহলে আমি বলতে পারবো x - 2 আমার p অফ x এর একটা উৎপাদক। এরপরে আবার ধরো কি করব, আবার দিয়ে লিখবো, দেখি এখানে আমার এই প্রশ্নটা আবার লিখবো x স্কয়ার, এরপর লিখবো কি 5x + 6 লিখবো না, প্লাস 6 এর পরে কি করব, এটা খুব মনোযোগ দিয়ে বুঝো। এই জিনিসটা তুমি যদি এখন বুঝো তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আছে তখন বুঝতে আরো ক্লিয়ার হবে অনেকটা। প্রথম তুমি সমান চিহ্ন করে দিবা, দুই বের দিবা, দুটো সমান চিহ্ন দিবা। তো আমার একটা উৎপাদক কত x - 2 না, তো আমি এখানে লিখবো x - 2 লিখবো, ঠিক আছে না? তো এখানে আমি এবার x - 2 লিখে ফেলছি। এখানে এবার আমি কত বসালে আমার x স্কয়ার হবে, মানে আমার x - 2 এর সাথে আমি কত গুণ দিলে আমার x স্কয়ার হবে, এই জিনিসটা তুমি দেখতে হবে। তো আমার x - 2 লগে আমি x যদি গুণ দিই তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে x স্কয়ার হবে। x x এ গুণ করলে কত x স্কয়ার, এরপরে এখানে আছে x, এখানে আছে -2, তো x আর -2 গুণ দিলে কত -2x, ঠিক আছে না? তার মানে এবার দেখো আমার উপরের সাথে মিলো, উপরে আমার x স্কয়ার আছে, এখানে -2x আছে, কিন্তু আমার প্রশ্ন আছে কত -5x। তাহলে আমি কত কম লিখছি না কত কম বেশি লিখছি, এখানে আমি -2x আছে কিন্তু এখানে আছে -5x, তাহলে আমি আরো -3x দিতে হবে, ঠিক আছে? 3x দিলে কত -2 আর এখানে -3x মিলে কত হয়ে গেছে 5x, ঠিক আছে না? এরপরে আমি আবার কি করব, এই সংখ্যাটা লিখব x - 2। তো এইখান দিয়ে আমি কত গুণ দিলে আমার -3x आंसर হবে। তো এখানে আমার ভিতরে আছে x, এন্ড কত বসালে আমার -3x आंसर হবে, তাহলে কত -3 গুণ দিতে হবে। -3 গুণ দিলে আমার এটার সাথে গুণ করলে -3x आंसर হবে। তাহলে -3 এর লগে যদি x গুণ দিই তাহলে -3x হবে, তাহলে মিলে গেছে। এরপরে -3 এর লগে -2 গুণ দিলে মাইনাসে প্লাস 3 দুগুণে কত 6, বুঝতে পেরেছো? তাহলে এটা आंसर দেখো, এবার উপরে 6 নিচে 6 আর অতিরিক্ত এক্সট্রা কোনো লেখা লাগবে না, যেহেতু মিলে গেছে। এরপরে আমরা কি করব, এই x - 2 যেমন আছে এমনি লিখে দিব। এরপরে এই ব্র্যাকেটের বাইরে যে আমি এটা লিখছি, আমি যেটা লিখছি এটা লিখবো, আর এই পাশে যেটা লিখছি এটা দুনুগা, মানে ব্র্যাকেটের বাইরে যারা যারা আছে তাদেরকে একসাথে ব্র্যাকেটে লিখবো। এটাই আমার কি উৎপাদকের বিশ্লেষণ। তোমরা সবাই এতক্ষণ মনে মনে ভাবতেছো যে কত সোজা করে কত কঠিন করে করতেছে, এত দরকার আছে না এত কঠিন করে করার। দেখো এই ম্যাথটা তোমরা যে নিয়ম আগে করছিলে যে মিনিট টাইম পদ্ধতিতে, এটা কি নিয়মে করতে পারবা? এখন বুঝবা যে ওই এর আগের ম্যাথটা যে এখন যদি মনোযোগ না দাও তাহলে এই অঙ্কটা এখন কি বুঝতে একটু কষ্ট হবে। তারপরে আমি তোমাদেরকে কি ওয়াদা দিছি, তোমাদেরকে হাতে ধরে ধরে কি ম্যাথটা করাবো। তাই আমি তোমাদেরকে এই ম্যাথটা আবার প্রথম থেকে সুন্দর করে আমার বুঝাচ্ছি, কেমন? তোমরা মনোযোগ দাও সবাই ভালো করে। প্রথম আগের ম্যাথ তোমরা সোজা মনে করে হয়তো কেউ মনোযোগ দাও নাই, কিন্তু এখন এটা ভালো করে মনোযোগ দাও। তাহলে এখানে আমার একটা ফাংশন, মানে এটা হচ্ছে ধর একটা ফাংশন কি a এর ফাংশন, মানে a একটা এখানে সব জায়গায় কি সলভ হচ্ছে কি a। তাহলে প্রথম হচ্ছে ধরো প্রথম দেওয়া আছে দিয়ে লিখবা সলভ করতে কিভাবে করে দেখো, এর p অফ a, এটা হচ্ছে p অফ a এর একটা বহুপদী। প্রথম দেওয়া আছে দিয়ে প্রশ্নটা লিখবা a মাইনাস কত 6। এবার তুমি কি করবা, এটা a না, এর জায়গা একবার 1 বসাবে, যদি 0 আসে তাহলে তো দ্যাটস এনাফ। এরপরে -1 বসাবা, 0 আসলে তাও এনাফ। যদি না আসে 2 বসাবা, তাও না আসে 3 বসাবা, -2 -3, তাও না আসে হাফ বসাবা, 2/3 বসাবা। তো এত কিছু লাগে না, বিশেষ করে বেশি 1 2 3 এর মাঝে থাকে। তাহলে আমরা প্রথম কি করব, p অফ a এর জায়গায় কি করব, p অফ a এর জায়গায় আমরা 1 ধরে করব। কি ধরে করব, এর জায়গায় 1 ধরে করব। তাহলে আমরা সব জায়গায় a এর কি করব, 1 দ্বারা রিপ্লেস করে দিব। যেখানে a থাকবে এখানে আমি কি 1 দিব, ঠিক আছে? 1 - 6। এবার দেখো
ওয়ান ওভার কিউব দিলে তো ওয়ান, আর সাইডের হলে সাইড, আর এখানে ওয়ান মাইনাস সিক্স। দেখো এরপরে সাইডের রেখে কত 5, এরপরে আমার প্লাসে আছে 6 মাইনাসে 6 ইকুয়াল কত 0। পি অফ এ তো এই যে আমি যখন 1 বসাইছি 1 বসাইছি স্যার আমার কি আনসারটা কত আসছে 0। যেহেতু 0 আসছে তাহলে উৎপাদক উপপাদ্যের সংজ্ঞা অনুসারে আমি লিখতে পারি a মাইনাস, যেহেতু এখানে a আছে আর এখানে 1 মাইনাস 0, তাহলে a মাইনাস 1 পি অফ a এর একটি কি একটি উৎপাদক, এটা আমি লিখতে পারি। দেখো ম্যাথটা করতে হলে আমি এখানে দিয়ে আগে প্রশ্নটা তুলবো। এখানে হচ্ছে a কিউব প্লাস 4a স্কয়ার প্লাস a মাইনাস 6। তো আমি এখন মনোযোগ দিয়ে বুঝো, এই লাইন যদি তুমি এই দুটো লাইন যদি মনোযোগ দিয়ে বুঝো তাহলে উৎপাদক উপপাদ্য নিয়ে তোমার আর কোনো প্যারা থাকবে না। প্রথমে আমি দুটো সমান চিহ্ন, এখানে একটা সমান চিহ্ন দিব, এখানে একটা সমান চিহ্ন দিব। তো আমি এটা বার করছি না a মাইনাস 1 পি অফ এর একটা উৎপাদক, তাহলে আমি প্রথম কি করব a মাইনাস 1 দিব, ঠিক আছে। তো এখানে আমি কত বসালে আমার a কিউব হবে, ঠিক আছে। মানে এই জায়গায় আমি কত বসালে গুণ করার পরে আমার এই প্রথম রেজাল্টটা a কিউব হবে। তাহলে আমি যদি এখানে a স্কয়ার বসাই, a স্কয়ার লাগে a গুণ দিই, তাহলে এখানে আমার প্রথম রেজাল্ট যেটা বসবে এটা a কিউব হবে নি? হ্যাঁ অবশ্যই হবে। তাহলে a স্কয়ার লাগে আমার কি a স্কয়ার লাগে a গুণ দিলে কত হবে আবার a কিউব হবে। এরপরে a স্কয়ার লাগে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এর লগে 1 গুণ দিলে হবে আমার কি a স্কয়ার, ঠিক আছে। কিন্তু এই এন কিউব এখানেও এই কিউব আমার কি রেজাল্টটা মিলছে, কিন্তু এরপরে দেখো এখানে আছে আমার কি প্লাস, এখানে আছে কি আমার মাইনাস। যেহেতু প্লাস আছে তাহলে এইখানে আমার কি প্লাস 4 এ আছে, কিন্তু এখানে আছে না তো আমার মাইনাস a স্কয়ার। তাহলে আমি এখানে কত কম বা বেশি লিখছি, মানে আমার মূলত রেজাল্ট হইতো প্লাস 4a স্কয়ার। তাহলে যেহেতু আমি মাইনাস a স্কয়ার লিখছি তাহলে আমি কত কম বেশি লিখছি, আমি প্লাস 5 এ লিখতে হবে, মানে 5 এ স্কয়ার লিখতে হবে। দেখো আমার 5 এ স্কয়ার আর মাইনাস 1 স্কয়ার মিলিয়ে আবার আমার কি 4a স্কয়ার হবে, বুঝতে পারছো। তাহলে যেহেতু আমি এখানে মাইনাস রেজাল্ট আসছে তাহলে আমি আবার বুঝাচ্ছি এখানে মাইনাস a স্কয়ার, আমি যদি 4a স্কয়ার মিলাতে হয় তাহলে এখানে মাইনাস a স্কয়ারের সাথে আমি প্লাস 5a স্কয়ার দিব, তাহলে আবার যোগ বিয়োগ করলে আবার প্লাস 4a স্কয়ার চলে আসবে, ঠিক আছে না। এরপর আবার কি করব, এবার আবার আমরা এই a - 1 লিখব, a - 1। এবার a - 1 এর সাথে কত যোগ বিয়োগ করলে আবার আমাদের 5a স্কয়ার আসবে, ঠিক আছে। অবশ্যই কত যোগ দিই, যেটা এখানে প্লাস তাহলে এখানে আমরা প্লাস দিতে হবে, প্লাস 5 এর যোগ করতে গুণ করতে হবে। প্লাস 5 এর যদি গুণ করি তাহলে প্লাস 5 এর সাথে যদি 1 গুণ দিই তাহলে প্লাস 5a স্কয়ার। এরপর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর লাগে 1 গুণ দিলে কত 5a। তাহলে আবার দেখো আমার এটা তো এটার লগে এটাতে মিলে গেছে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে 5a আছে, মাইনাস 5a আছে, আর আমার উপরে আছে a। তাহলে উপরে যদি a মিলে দেওয়া হয় আমি এখানে কত যোগ অথবা কত বিয়োগ দিই, কত বসাইতে হবে। তাহলে যেহেতু উপরে a আছে আর এখানে 5a আছে তাহলে আমি এখানে প্লাস 6a বসাইতে হবে। 6a থেকে মাইনাস 5a গেলে আবার a হয়ে যাবে। মানে আমরা মূলত হচ্ছে কোন জিনিস আমরা অতিরিক্ততে লিখতে পারবো না, আমাদের হাত কিন্তু বাঁধা। তাই এখানে আমরা 5 এ লিখছি কিন্তু আমার আছে a, তাই আমার এখানে আবার প্লাস 6a দিয়ে লিখে দিতে হবে কি এটা আবার পূরণ করার জন্য। তা আবার আমরা এখানে a প্লাস 1 দিব, ঠিক আছে, সরি a মাইনাস 1 দিব। এবার a মাইনাস 1 এর সাথে কত গুণ করলে আমাদের 6a হবে, যেহেতু এখানে প্লাস তাহলে এখানে প্লাস a মাইনাস 1 এর লাগে আমরা 6 গুণ দিলে 6 এর a গুণ দিলে কত 6a। এরপরে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 6 এর 1 গুণ দিলে কত হবে 6। দেখো শেষ আমাদের মিলে গেছে, কত সোজা। দেখো এখানে আমাদের লাস্ট রেজাল্ট কত 6, এখানে কত আমাদের লাস্ট রেজাল্ট 6। আমাদের সবকিছু কি অঙ্ক ওকে। এরপরে আমরা যেটা লিখছি a - 1, a - 1 তো আমরা এর আগে বের করেছি, এটার একটা উৎপাদক। আর যেগুলো আমরা অতিরিক্ত বসাইছি ব্র্যাকেটের বাইরে, a একটা বসাইছি, এটা একটা বসাইছি, এখানে প্লাস 6 টা বসাইছি, এগুলো সবগুলো একসাথে লিখব a স্কয়ার প্লাস 5a প্লাস কত 6। তো এই বুঝছো অঙ্কটা কি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো? দেখতেছো মানে অঙ্কটা কি কঠিন লাগতেছে নাকি না? অনেকটা ইজি না? এরপরে আমরা ইচ্ছে করলে এটাকে আবার করতে পারি, এটাকে আবার মিড টার্ম পদ্ধতিতে করলে করতে পারি, এই নিয়মে করলে করতে পারি, বা এখানে আনসার রাখি দিলে করতে পারি। তো আমরা কি করবো, এটাকে আবার করব।
আবার করলে ভালো হয় আর কি। ধরো তো এখানে করলে তোমরা এটা করবা, বাকিটা তোমাদের দায়িত্ব। এটা করলে হবে এখানে a+2 হবে আর a+3 হবে। তবে আমি সম্পূর্ণ তোমাদেরকে এগুলা ফ্রিতে নিচ্ছি কেন, যাতে তোমরা কিছু শিখতে পারো। তো আমি কথা না পারি আবার বলছি, ধরো এক্স এর জায়গায় আমি যে করে প্রথম 1 দ্বারা শুরু করব, 1 বসাই। তো যাই হোক, আজকের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এরপরের ক্লাসটা হচ্ছে আংশিক ভগ্নাংশ নিয়ে করব। আংশিক ভগ্নাংশের জন্য অনেক সময় আসছে, এমন শর্টকাট দিব, শর্টকাটে তুমি একটা শর্টকাটে পুরো আংশিক ভগ্নাংশ কি শেষ করে ফেলবা। ঠিক আছে, দেখো আমার এখানে 6 আর 1 7, 7 আর এখানে -7 সমান 0 হয়েছে। তাহলে আমি লিখতে পারবো x - 1 p of x এর একটি উৎপাদক। তোমরা যারা পারো তারা করতে থাকো, তোমরা করতে থাকো, আর আমি এখানে করতেছি কেমন। এরপর আমার সাথে মিলে নিবা যে কত হয়েছে, মিলে এখানে দিবে, এখানে দিয়ে করবা। তোমরা এখন কেউ ক্লাস 9 এর স্টুডেন্ট আছো, কেউ এখন নিউটনে আছো, এবং কেউ এখন পরীক্ষার কাছাকাছি চলে আসছে। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবা এবং নোট করবা, নোট ছাড়া কিছু হবে না। চলো আমরা বুঝাই। তাহলে আমাদের x - 1 p of x এর একটা উৎপাদক না, তাহলে আমি কি করব, x - 1 লিখবো। দেখো এখানে কত বসালে আমার x4 আসবে, অবশ্যই x3 বসালে x4 আসবে। তো x এর লগে x গুণ দিলে কত, x4, প্লাস মাইনাস কত মাইনাস, x3 এর লগে 1 গুণ দিলে কত, x3। কিন্তু এবার দেখো সমস্যা হচ্ছে আমার এখানে x3 আসছে, কিন্তু আমার প্রশ্ন কি কোথায় x3 আছে, কোথাও আমার কি x3 নাই। তাহলে আমি -x3 দিয়ে দিছি, আবার এটার জন্য আমি +x3 দিয়ে দিব। ঠিক আছে, +x3, তো -x3 আর +x3 আবার কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। আবার আমি এই প্রশ্নটা লিখবো, x - 1 লিখবো। এবার এখানে কত বসালে আমার x3 রেজাল্টটা আসবে। দেখো যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমি এখানে প্লাস দিব, প্লাস x² বসাবো। x² যদি বসাই তাহলে গুণ করলে x এর লগে x² এর লগে গুণ দিলে আমার x3, প্লাস মাইনাস মাইনাস x² এর লগে 1 গুণ দিলে কত, x²। বুঝতে পারছো? কিন্তু এখানে কি কোথাও আমার x² আছে? হ্যাঁ আছে, এখানে আছে। দেখো 3x² আছে, -3x² আছে, কিন্তু আমি লিখছি কত, -x²। তাহলে আমি কত কম লিখছি, 2x² কম লিখছি না, তাহলে এখানে আমি -2x² লিখে দিব। ঠিক আছে, এবার কি করব, আমি আবার x - 1 দিব। এবার এখান থেকে কত গুণ দিলে আমার -2x² রেজাল্টটা আসবে। তো অবশ্যই আমি এখানে -2x গুণ দিতে হবে। 2x গুণ দিলে -2 এর লগে গুণ দিলে আমার -2x² হবে, আর মাইনাসে মাইনাসে কি প্লাস 1 এর লগে গুণ দিলে তো আবার মাইনাস আবার 2x হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আবার 2x, কিন্তু এখানে আছে কত, আবার 6x। তাহলে আমি কত কম লিখছি, 4x কম লিখছি, কারণ আমার 4x কম লিখছি। দেখো 2x আর 4x মিলে আমার কত, আবার 6x হয়ে গেছে। তা আবার আমি এটা জিনিসটা লিখবো, x - 1 আবার লিখবো, লিখে এবার x - 1 এর লগে কত গুণ দিলে আমার 4x হবে, অবশ্যই +4, কারণ এখানে প্লাস, আমি এখানে +4 দিব। তো +4 লাগে এবার গুণ দাও, 4 লাগে গুণ দিলে 4x, আর প্লাস মাইনাস মাইনাস 4 লাগে 1 দিলে কত, 4। তো এটা বুঝছো তুমি? আগে আমি এই পর্যন্ত এই উৎপাদক উপপাদ্য তিনটা বুঝেছি। যদি বুঝো তাহলে কমেন্ট বক্সে তুমি ক্লিয়ার বলো, ক্লিয়ার দ্রুত বলো, লিখবা উৎপাদক উপপাদ্য ক্লিয়ার। দেখো প্রথমে আমি x - 1 লিখছি, এরপর আমার ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এগুলো সুন্দর করে লিখে ফেলবি। কিন্তু x3 আছে ব্র্যাকেটের বাইরে, এরপর ব্র্যাকেটের বাইরে x² আছে, এরপরে ব্র্যাকেটের বাইরে -2x আছে, এরপরে +4 আছে। শেষ। কত সংক্ষেপে আমি কত বড় একটা উৎপাদক উপপাদ্য নিয়ম অনুযায়ী করে ফেলছি। তোমাদের কি সবাই গেলে এরকম আসছে নি? একটু দেখাও, কমেন্ট বক্সে জানাও দ্রুত দ্রুত। তো তোমার আজকের এই ক্লাসটা কেমন লাগছে সবাই বলবা, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কি করবা, আর নেক্সট ক্লাস ওই আংশিক ভগ্নাংশ নিয়ে আসবো। আর তোমরা কার কোন অধ্যায় লাগবে, আমি বিশেষ করে আমার এই চ্যানেলে আমি ক্লাস 10 এর উচ্চতর গণিত, এরপরে জেনারেল ম্যাথ, এরপরে পদার্থ রসায়ন, এই 4টা বিষয় নিয়ে ভিডিও ছাড়বো। তো তোমাদের কার কোন অধ্যায় লাগবে কমেন্ট বক্সে দ্রুত জানাও। তো আল্লাহ হাফেজ, তোমাদের জন্য সবার জন্য শুভকামনা। পরবর্তী নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থাকো। পরবর্তী নেক্সট পার্ট আছে আংশিক ভগ্নাংশ। ঠিক আছে।